নমস্কার, সুপ্রভাত। কুকস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। শুরু করে দিলাম, ক্যামেরাটা এখান থেকেই খুলে দিলাম, ভিডিও শুরু। এখন আমাকে যেতে হবে একটু বাজারে। রান্নাঘরে আর ঢোকা হবে না, কারণ রবিবারে বাজার হয়নি, কাল সোমবার গেছে, বাজার হয়নি। মোটামুটি একটুখানি বাজার তো করে নিয়ে আসতে হবে, নাহলে রান্না বান্না কী হবে। তা এখন আমি বাজারে বেরোচ্ছি। বাজার থেকে দেখি একটু মাছ টাছ যদি পাই, বা কাঁচা বাজার কি পাওয়া যায় একটু নিয়ে আসি, তারপরে রান্না বান্নার কাজ শুরু হবে। আমার সঙ্গে থাকুন, একটা বেলা থাকুন। বাজার হাট, রান্না বান্না, খাওয়া দাওয়া থাকুন। আমি একটু বাজারে বেরোই, বাজার থেকে ঘুরে আসি। বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। দেখি বাজারে গিয়ে কি মাছ পাওয়া যায়। বাজার প্রায় চলে এলাম। মঙ্গলবারের বাজার একটু ফাঁকা। রুইয়ের চারা দেখি, চারা রুই কত করে গো? 160, বাটা 250 টাকা। দেখি রুইয়ের চারা। এটা কি মির্গেল গো? এইগুলো মির্গেল এখন আর দেখতে পাওয়া যায় না খুব একটা। আসে, আমি আনি না, আজকে দিয়ে দিয়েছি। এই মির্গেলের সাথে 60 টাকা, বাটা 250 টাকা, 60 টাকা। একটু মাছ নিলাম, বাটা মাছ, আর একটু রুই মাছ নিলাম, চারা রুই। এবার একটু আলু, পেঁয়াজ, আদা, রসুন এইসব নিতে হবে। হ্যাঁ নেবো। ওটা জ্যোতি সামনে, এটা কি? তাহলে এইটাই দাও। তুমি একটু মাঝারি সাইজ দেখে তোলো না এখান থেকে। অত বড় তোলো না, একটু মাঝারি তোলো। হ্যাঁ দেখো, মাঝারিটা তুলে দিল, দিয়ে বড়টা রাখলো। বিশাল বিশাল আলু, চাপাডাঙ্গার আলু। 2 কেজি দাও, 2 কেজি। আর পেঁয়াজ কত করে যাচ্ছে? 25, অফার চলছে, 1 কিলো করে 25। 1 কিলো 25, একদম ছোট্ট অফার, 1 কিলো করে 25 দাও। 1 কেজি পেঁয়াজ দাও। এই 1 কেজি পেঁয়াজ দাও। 1 কেজি কি? তোমার হিসাবটা ভালোই করো। হাফটে কত হয়েছে গো? হাফটের দাম কত হয়েছে? 95। ঠিক আছে দাও। ডিমের দোকানে ভিড়ে ভর্তি। বাজার থেকে চলে এলাম, প্রচণ্ড রোদ্দুর আর গরম। একটু মাছ নিয়ে এলাম, আর একটু আলু, পেঁয়াজ, আদা, রসুন এসব নিয়ে এলাম। একটা রুই মাছ, 2টো রুই মাছকে 4 টুকরো করলাম, আর একটু বাটা মাছ নিলাম। ভালো বাটা ছিল, একটু বাটা মাছ নিলাম। আর ওদিকে একটু আলু, পেঁয়াজ, আদা, রসুন এইসব, আর ওই একটু ডিমের হাফ ট্রে ডিম। এখন এই রান্না বান্না শুরু হবে, আজকে রান্না করতে দেরি হয়ে যাবে। বাজার নিয়ে এলাম, গিন্নি এখন বাজার তুলছেন। আমি তো মাছটা রান্নাঘরে ঢেলে এলাম। এইসব ঢালাঢালি হয়ে গেছে, আলু ঢালা হয়ে গেছে,
পেঁয়াজ রসুন ঢালা হয়ে গেছে, এদিকে পটল শশাও রাখা হয়ে গেছে, ডিমের ট্রেও খোলা হয়ে গেছে। এখন বসে বসে লঙ্কার বোটা ছাড়াচ্ছে। তুমি এই এত লঙ্কার বোটা ছাড়িয়ে রান্না করতে যাবে কখন? আজকে তো বহুত দেরি হয়ে যাবে গো। ছাড়িয়ে দাও তাহলে। আমি দিচ্ছি ছাড়িয়ে পরে, এখনই থাক। যে কটা দরকার তোমার লঙ্কা সে কটা নিয়ে নাও, নিয়ে বাকিগুলো থাক, আমি ছাড়িয়ে দিচ্ছি। তা করো, করে চলো রান্না করে, চলো রান্না বান্না করতে হবে তো। আজকে রান্না না করলে হবে না, রোজই তো রান্না হয়। হ্যাঁ সেই করুন, আর কি করা যাবে। আমি ওই ইয়ের দোকান থেকে, সঞ্জয়ের দোকান থেকে 100 সাবু নিয়ে আসবো, ভেজাবো, আম দিয়ে কলা দিয়ে চটকে মেখে খেয়েছি দুপুরবেলা। কি করবো? নাও নাও নাও, তাড়াতাড়ি নাও, রান্না অনেক দেরি হয়ে যাবে গো। তাহলে এগুলো তুমি ইয়ে করে দিও। হ্যাঁ দিচ্ছি, আমি দিচ্ছি, আমি তুলে দিচ্ছি। আমি ওই ডিমটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, এখানে রাখো। ও আজকে রুই মাছটা হবে? হ্যাঁ, ঝোল করবো পটল। ঠিক আছে, বাটা মাছটা কালকে ঝাল করো। একসঙ্গে বেশি করে মাছ কিনলে একটু সুবিধে পাওয়া যায়, যার জন্য নিয়ে আসি। কাছে বাজার জানি, টাটকা মাছ সবসময় গেলেই পাওয়া যায়। আচ্ছা রাখুন। ও রান্না তো শুরু হয়ে গেল। রান্নাঘরে ঢুকলাম, তাই ওদিকে আমি কাঁচা ওয়াশিং মেশিনে ঢুকিয়েছি। আমরা টক করেছি। আমরা টক হয়ে গেল? হ্যাঁ বাবরে। আমরা আর এসোর যেন ফুরাচ্ছে না। না আমরাটা নিয়ে এসেছিলাম তো। এদিকে বাটনার কাজও চলছে, কাটাকাটি বাটাবাটি এগুলো তো অনেক সকালেই তুমি করে রাখো। আজকে তো দেরি হয়ে গেল সব, কি করা যাবে। গ্যাসে আবার কি করা চেপে যাবে? হ্যাঁ, উচ্ছে চচ্চড়ি করবো। উচ্ছে চচ্চড়ি? ও উচ্ছে চচ্চড়ি আর মাছের ঝোল। আর টক? ও আমরা টক। বাহ, আবার কি গরমের মধ্যে। আর গরম। বাটো, বাটনাটা বাটো। কড়া চেপে কড়াই তেল পড়ে গেল। তুমি এই আমরা চাটনিটা একটু সরাও, একদম কাছে রয়েছে তো, ফট করে পড়ে গেলে। গরম। তেল গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে পড়লো উচ্ছে। উচ্ছে চচ্চড়ি হবে। প্রথম পাতে তেতো, শেষ পাতে টক, মাঝে ঝোল। উচ্ছেগুলো একটু ভাজি ভাজি হোক। উচ্ছেগুলো ভাজা হওয়ার পর ওর মধ্যে দিয়ে দেওয়া হলো কুমড়ো, আলু, পেঁয়াজ। আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে উচ্ছে চচ্চড়ি। হোক এটা ভাজা ভাজা। আর ওদিকে চলছে আদা আর জিরে একসাথে বাটা, আর এদিকে চেপেছে উচ্ছে চচ্চড়ি, ওদিকে আদা জিরে বাটা চলছে। বেশি তেল দিইনি। এটা কি পড়ছে? একটুখানি সর্ষে আর একটু কাঁচা লঙ্কা। সর্ষে আর কাঁচা লঙ্কা সামান্য ছেঁচে মেখে জলটাই দাও, তুমি তো ডাইরেক্ট দাও না। এবার কি চাপা পড়ে যাবে? হলুদ দেবো। ও, হলুদ দেবে। নুন দিয়েছিলে? নুন দেওয়া হয়েছিল তো? মাখিয়ে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা। আর একটুখানি নুন দেবো। নুনের ছিটা মারবে একটু। ও ওগুলো তো সব নুন মাখানো ছিল না উচ্ছেতে। বাস, এতে একটু নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দেবে। কদ্দূর? এই যে উচ্ছে চচ্চড়ি নামাবো।
হয়ে গেল উচ্ছে চচ্চড়ি। চপা জব করে ফেলছো তো। রুটি, জলখাবারের রুটি হয়ে গেল, চাটনি হয়ে গেল, উচ্ছে চচ্চড়ি হয়ে গেল, রুটির তরকারি হয়ে গেল। এবার এটা হয়ে গেলে এবার মাছের ঝোল। বাস। তাও তো অনেক বেলা হয়েও ভেবেছিলাম, মোটামুটি তাড়াতাড়ি হচ্ছে। তো নামিয়ে নাও। উচ্ছে চচ্চড়ি নামিয়ে আবার কড়া চেপে গেল, কড়াই পড়ে গেল তেল। একই পদ্ধতি, তেলটা গরম হোক। তেল থেকে মোটামুটি ধোঁয়া ছাড়ছে, তেলটা গরম হয়ে গেছে। চিমনি পড়ে গেল। আচ্ছা, এবার রুই মাছ ভাজা হচ্ছে। কড়ার মধ্যে আবার নতুন করে তেল পড়ে গেল। মাছ ভাজা, পটল ভাজার তেল কি করলে? পোড়া তেল ফেলে দিয়েছো? ছিল না তো, অল্প ছিল, তাই তো। এর মধ্যে পড়ে গেল জিরে, আস্ত জিরে। গরমে দাঁড়ানো যাচ্ছে না গ্যাসের কাছে। এরপরে পড়ে গেল আলু আর এঁচড়। এগুলো ভাজি ভাজি হোক একটু। এঁচড় আলু মোটামুটি একটু ভাজা হয়ে গেল। আদা আর জিরে বাটা পড়লো। হ্যাঁ, নিরামিষ মাছের ঝোল। তাহলে তো অনেক কথা বলতে হয়, বলো। এই যে বলি হয়, বলির মাংস যে ইয়ে করা হয়, আমাদের রাজকালিতে বলি হতো, সেই মাংস রান্না করে ঠাকুরকে ভোগ করা হতো। তো সেখানে পেঁয়াজ, রসুন এগুলো দেওয়া হতো না, আদা জিরে এইসব দেওয়া হতো। তো নিরামিষ মাংস। আচ্ছা, পরিমাণ মতো লবণ পড়লো। এইবার পড়লো পরিমাণ মতো হলুদ পড়লো। লেটেস্ট ঝোল খুবই করো, আমি দেখেছি। এঁচড়কে এমনভাবে কাজে লাগাও। আলু দিয়ে, এঁচড় দিয়ে, পটল দিয়ে রুই মাছের ঝোল। আরে বাপরে বাপ, বিশাল হয়। তুমি এর আগেও তো করেছিলে। এঁচড়ের একটা আলাদা স্বাদ আছে না? পড়ে গেল জল। চাপা নাকি? হ্যাঁ, কাঁচা লঙ্কা দেবো। দেয়া হলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছ পরে দেবো, চাপা রাখা হলো। পটল আর মাছটা দিয়ে দেবো। ঢাকনা খোলা হলো। সেদ্ধ হবে না? তাহলে পটলের সাথে সেদ্ধ হবে মাছ। হ্যাঁ, মাছটাকে বেশি করে জলে ফোটাতে হবে। মাছ আর পটল একসঙ্গে দিয়ে দেবো। পড়ে গেল পটল ভাজা। পটল নরম হয়ে গেছে, দিয়ে ভেজে লবণ দিয়ে।
লবণ দিয়ে পটল ভাজলে পটল নরম হয়, তাই না? সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে যায় ভালো। এইবার দিয়ে দেওয়া হলো রুই মাছের পিসগুলো, হালকা ঝোল, শুধু আদা আর জিরে দিয়ে, আর কাঁচা লঙ্কা, আর পড়েছে নুন আর হলুদ। আবার কি? ক্লাস বিশাল মশলা, আবার কি, ব্যাস থাকলো চাপা। পরে নামিয়ে নেবো। কমপ্লিট। হ্যাঁ, দেখি তাও একটু পটলগুলো। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, বেশি হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। তাহলে রান্নার পর্ব শেষ। হ্যাঁ, রান্না শেষ হলে কি আর উপায় আছে? আরো কত কাজ। একবার এদিকটা গরম হয়, একবার এদিকটা গরম হয়, জাদুর মতো একদম। বাস গরমে চা না খেলে হতো না। যাও, আর কাজ করছি না। ও, কাজ করলে চা খেতে হয়? আর মাটিতে বসে ইস্ত্রি করছি না, তোমার শাড়ি ইস্ত্রি করতে চাই কে? আজকে যে তোমার শাড়ি ইস্ত্রি করছে, আমার জামা প্যান্ট ছোট ট্রেতে হয়ে যায়, কিন্তু শাড়ি তো হয় না, শাড়ি হয় না। চাটা যখন দিলেই খেয়ে নি। ইস্ত্রিটা আমরা কি একটু অ্যাকচুয়ালি ওই ট্রেতে জামা প্যান্ট গুলোই হয়, এই শাড়ি টাড়ি করতে গেলে আর ট্রেতে হয় না, তখন একটু মাটিতেই বসতে হয়। তাও এই এত সব আছে, বসে বসে করবো এখন। রান্না তো হয়ে গেল, রান্নার কাজ শেষ। এবারে এগুলো করবো, চাটা খাবো, খেয়ে তারপরে স্নান টান খাওয়া দাওয়া তো আছে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। গানও গেয়ে ফেললাম, চাও খেয়ে নিচ্ছি। এরপর ঠেলা ইস্ত্রি করতে হবে, ইস্ত্রি করতে করতেই চা খাই। ইস্ত্রিটা হয়ে গেলে ব্যাস মোটামুটি একটা বেলার মতো কাজ শেষ। স্নান কমপ্লিট, খাওয়াও রেডি রোজের মতো। মোটামুটি ভাত, লঙ্কা, এটা হচ্ছে আলু দিয়ে, উচ্ছে দিয়ে, কুমড়ো দিয়ে উচ্ছের তরকারি, তেতো। এদিকে আছে স্যালাড, এখানে আছে রুই মাছের ঝোল, এখানে আছে আমরা পোস্ত। আমরা পোস্ত এটা না, এমনি আমরা এমনি টক করেছি। আচ্ছা আচ্ছা, বাস প্রথম পাতে তেতো, মাঝখানে মাছের ঝোল, শেষ পাতে টক, ফার্স্ট ক্লাস। তাহলে শুরু করে দিই রোজের মতো আজকেও। উঠে যাচ্ছে কি, ভালো হয়েছে বলছো? খেয়ে দেখি তাহলে। আমি আগে তো খাওয়া যাবে না, আগে হচ্ছে দুকুয়া রসুন।
মাখতেই তো মজা লাগছে, খেতে তো ভালো হবেই। এই দিয়েই সব খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। কিন্তু এই দিয়ে তো সব খাবো না, টক রয়েছে, ঝোল রয়েছে। সত্যিও উচ্ছে চচ্চড়িটা খুব ভালো হয়েছে। এরপরে অথচ এখন তেতো এত ভালো লাগে, আর ছোটবেলায় বাড়িতে তেতো খাওয়ানোর জন্য কত কাণ্ড, তেতোই খাবো না। আর এখন তেতো খেতে কি ভালো লাগে। বয়সের সাথে সাথে মানুষের স্বাদ পরিবর্তন হয়ে যায়। এইবার ঝোল, মাছের ঝোল। বাবা, মাছের সাইজও তো, এঁচোড়, রুই মাছের লেজা, পটল, একটা আলু, সবই তুলে নিলাম। এবার একটু এঁচোড় দিয়েই ঝোলটা টেস্ট করি। মন প্রাণ জুড়িয়ে গেল। তেতোটা খেয়েছি, তারপরে এরকম হালকা পাতলা ঝোল মাছের। আমড়ার চাটনি আছে, ঝোল তো অনেকটাই, উচ্ছে চচ্চড়িটা সব খাওয়া হয়ে গেছে, ঝোল তো অনেকটাই, আস্তে আস্তে খাই। তারপরে আমরা টক দিয়ে একটু খাবো, স্যালাডগুলো খেতে হবে, ফুটোবাটা করলে হবে না, ধীরে ধীরে খেতে হবে। আর ঝোলটা যা হয়েছে একবারে মানে এক্সিলেন্ট ঝোল।